আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুটি উপকরণে তিলের খাজা বা তিলের কটকটি। তার জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ তিল। তিলের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। এরপর তিলটাকে আমি একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে তিলটাকে ভেজে নিচ্ছি। তিলটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে তিলটা পুড়ে যেতে পারে, এতে করে তিলের খাজাটা খেতে তিতা লাগবে। তিলটাকে আমি অনবরত নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। তিল থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি তিলটাকে চুলা থেকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। বাটার পেপারের উপর আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর চুলা আমি একই ফ্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে আমি হাফ কাপ তিলের জন্য হাফ কাপ চিনি নিয়েছি। অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা কিছুটা গলে যাওয়ার পর আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিনিটাকে অনবরত নেড়ে চেড়ে আমি ক্যারামেল করে নিচ্ছি। আপনারা চাইলে এইখানে অর্ধেকটা গুড় বা অর্ধেকটা চিনি দিতে পারেন। একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে বা পছন্দ মতো কালার চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা তিলগুলো। ক্যারামেলগুলোকে এর থেকে বেশি ডার্ক করা যাবে না, এতে করেও তিলের খাজাটা খেতে তিতা লাগবে। এরপর আমি তিলটা দিয়ে এটাকে ভালো মতো ক্যারামেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এরপর আমি তাড়াতাড়ি গরম থাকা অবস্থায় তিলটাকে বাটার পেপারের মধ্যে ঢেলে নিচ্ছি। তিলটা গরম থাকা অবস্থায় আমি একটা স্প্যাচুলা দিয়ে তিলটাকে চেপে চেপে একটু ছড়িয়ে নিচ্ছি। এই কাজটা খুব দ্রুত করতে হবে, তা না হলে তিলটা জমাট বেঁধে যেতে পারে। তিলটাকে আমি যতটা সম্ভব স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে নিয়েছি। এরপর উপর দিয়ে আমি আবারও আরেকটা বাটার পেপার দিয়ে এভাবে বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি। এতে করে তিলটা চারদিকে সমানভাবে ছড়িয়ে যাবে আর তিলটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তিলটাকে বেলে নেওয়ার পর আমি উপর থেকে বাটার পেপারটা তুলে নিচ্ছি। এরপর গরম থাকা অবস্থায় আমি তিলটাকে আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আমি এখানে স্কোয়ার শেপ দিয়ে আমি তিলটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে তিলটাকে কেটে নিতে পারেন। এরপর তিলের খাজাটা কিছুটা গরম থাকা অবস্থায় আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটা পুরোপুরি সেট হয়ে যাওয়ার পর তুলে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজও লেগেছে। তিলের খাজাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার আর অনেক বেশি ক্রিস্পি। এখন আমি একটা ভেঙে শেয়ার করছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।